শনি রাশি পরিবর্তন এবং সিংহ লগ্নে কি প্রভাব পড়বে সেটাই হচ্ছে আপনাদের আলোচনার আজকে মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সিংহ লগ্নের সাপেক্ষে শনি কিন্তু দীর্ঘ 30 বছর পর আজ কিন্তু উপস্থিত হচ্ছে রাশির কিন্তু বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে। যেহেতু আমরা লগ্নভিত্তিক আলোচনাটাকে বেশি প্রাধান্য দেবো, তাই সিংহ রাশির যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে, সেই ঢাইয়ার ভিডিওটি আমরা আলাদা করে পাবলিশ করে দিয়েছি। যারা সিংহ রাশির জাতক জাতিকারা শুনতে এসেছেন তারা অবশ্যই ঢাইয়ার ভিডিওটা দেখে যাবেন, এবং এই ঢাইয়ার ভিডিওটা আমরা কিন্তু এন্ড স্ক্রিন ভিডিও শেষে নিচে ডেসক্রিপশনে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। তবে লগ্নফলটা অত্যন্ত জরুরি। সিংহ লগ্নের ক্ষেত্রে একাধিক পরিবর্তন নিয়ে আসছে শনি, তো এক এক করে আমরা জেনে নিই কোন কোন বিষয়গুলো কী কী পরিবর্তনের বার্তা থাকছে। প্রথম যে বিষয়টা সিংহ লগ্নের ক্ষেত্রে দেখতে হবে, শনি কোন কোন ঘরের অধিপতি। সিংহ লগ্নের সাপেক্ষে শনি কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো ঘর রুল করছে, সেটা হচ্ছে সপ্তম ঘর অর্থাৎ বিবাহ ব্যবসার ঘর, এবং অবশ্যই কিন্তু সামাজিক যোগাযোগের ঘর, কাম ইচ্ছা স্ফূর্তির ঘর, এবং ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণ আমাদের প্রতিযোগিতা শত্রুতা যে ঘর থেকে বিচার করা সেই ষষ্ঠ ভাব, এবং অবশ্যই কিন্তু সপ্তম ভাবকে কন্ট্রোল করছে। তো শনি কোথায় প্রবেশ করছে? অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে আমাদের পরিবর্তন, অষ্টম ভাব হচ্ছে আয়ু, অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যা, এবং অষ্টম ভাব থেকে আমাদের গুপ্ত সম্পত্তি বিচার করা হয়। অষ্টম ভাবে অবশ্যই আমাদের লংজিভিটি, যে কোনো বিষয়ের দীর্ঘসূত্রতা, এগুলো কিন্তু এবং বাধা বিপত্তি অষ্টম ঘর থেকে বিচার করে। এখানে শনির উপস্থিতি আপনাদের জীবনে কি কি প্রভাব ফেলবে? প্রথম দেখুন, বিবাহাধিপতি শনি অষ্টম ভাবে যাওয়ার জন্য, অষ্টম ভাব যেহেতু আইনি জটিলতার কিছু বিষয় দেখানো হয়, বিবাহ কেন্দ্রিক বিষয়ে যারা অলরেডি কোনো তিক্ততার মধ্যে আছেন, যারা সম্পর্কগুলো শেষ করতে চাইছেন, সেই সমস্ত ব্যক্তিদের বর্তমান সময় কিন্তু সম্পর্ক অবনতির দিকে এবং সম্পর্কের একটা সমাধানের দিকে, অর্থাৎ ছাড়াছাড়ি হলো বা ডিভোর্স হলো, এই ধরনের বিষয়ের দিকে সিংহ লগ্নের গড়াতে পারে। তো আপনাদের যাদের সিংহ লগ্ন এবং জন্মছকে কোনো বিষয় এই ধরনের বিবাহ কেন্দ্রিক বিষয় ডিস্টারবেন্স আছে, তাদের ক্ষেত্রে আমি ফার্স্টেই বলবো এই ধরনের ব্যাপারগুলো আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। এবং যারা অবশ্যই এই ধরনের বিষয়গুলো কোনো ক্ষেত্রে চাইছেন না আমার এই ধরনের ঘটনাগুলো ঘটুক, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনার জীবনে ঘটতে শুরু করছে, তাদের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। সাধারণত দাম্পত্য জীবনে সুখের অভাব বা ইত্যাদি যোগ আপনার জন্মছকে থাকলে এই শনির ট্রানজিটটা সাময়িক অন্তত আপনাকে কিছুটা প্রবলেমের মধ্যে বা কিছু প্যাঁচের মধ্যে ফেলতে পারে। তো এই বিষয়টাকে গুরুত্ব দিলে আমি বলবো অবশ্যই যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে দাম্পত্য ক্ষেত্রে কোনো প্রবলেম, অশান্তি, কোনো সমস্যা, বা যে কোনো বিষয়ে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, মানে আপনার স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা, এই জাতীয় বিষয়গুলো থাকলে অবশ্যই কিন্তু বর্তমান সময়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং স্পেশালি জন্মছকে যদি শনি রাহু যোগ থাকে, এই যোগটা কিন্তু এখন আপনাকে আরও মাস ডেরেক সমস্যায় রাখবে। তো এবং বিবাহস্থানে তো রাহু প্রবেশ করবেই, তো এই সময়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে অধিক সচেতন, অধিক সতর্ক, অধিক এই সময় কিন্তু আপনাকে কনসেন্ট্রেট করতে হবে এই ধরনের বিষয়। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার। এর বাইরে কি হতে পারে? এর বাইরে দেখুন, শনি এখানে কিন্তু অষ্টমে যাওয়ার জন্য যেসব মামলাগুলো চলছিল, কি কি মামলা? বিবাহ মামলা, দাম্পত্য মামলা, কোনো ফিনান্সিয়াল মামলা, এই ধরনের বিষয়গুলো যাদের চলছিল, তাদের ক্ষেত্রে একটা ফাইনাল ভার্ডিক্ট বা একটা রায়দান পর্ব, একটা সমাধান বা একটা সুষ্ঠু সমাধান বা ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো অবশ্যই আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তো অষ্টম ভাব থেকে এখানে কিছুটা আমাদের সেকেন্ড ম্যারেজের পার্টও দেখা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো এই সময় সেকেন্ড ম্যারেজের যোগাযোগ যারা করতে চাইছেন এবং এতদিন হচ্ছিল না বা হয়ে উঠছিল না, তাদের ক্ষেত্রে অতি উত্তম সময় সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে। তবে আমার যেটা মনে হয়েছে যে এই যে আমি প্রভাবগুলো বললাম, এগুলো প্রথমের দিকটা নেগেটিভিটি থাকবে এবং পরবর্তী সময় সমাধান পাবে। এবং সেকেন্ড ম্যারেজ বা ইত্যাদি বিষয় পরবর্তী সময় বলতে মে মাস থেকে আপনারা যে কোনো বিষয়ে এই ধরনের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। মে মাসের শেষ দিক থেকে আর কি, মে মাসের শেষ দিক থেকে ধরে নিন জুন থেকে আপনি কিন্তু এই বিষয়গুলো ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজ বা দাম্পত্য ক্ষেত্রে যদি সমস্যা কিছু বাড়াবাড়ি বর্তমানে হয়েও থাকে, সেটা কিন্তু তারপরে ভালো ফল পাবেন। আমি প্রসঙ্গত বলে রাখি, আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি অবশ্যই আপনারা যারা দেখছেন ফেসবুকে বা ইউটিউবে, যেখানে দেখেন না কেন, আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন। আমরা স্ক্রল করতে করতে ভুলে যাই কখন কোন চ্যানেল দেখছি। আপনারাও সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, তো এটা জানেন, অবশ্যই এটা না করে রাখলে খুঁজে পাওয়া যাবে না। সম্পূর্ণ এটা নিঃশুল্ক পরিষেবা। এবার যে বিষয়টি নিয়ে চর্চা করবো, অন্যান্য পার্টগুলো দেখুন। এই যে শনির অষ্টম ভাবে প্রবেশ হলো, অষ্টম ভাবের শনির প্রবেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে জয়েন্ট পেইন, কিছুটা হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, এগুলোতে কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং যে কোনো বিষয়ে কিন্তু আপনার চোট আঘাতের টেন্ডেন্সি যদি প্রায়শই হয়ে থাকে, সেটা কিন্তু সাময়িক এই 3 মাস সময়টা, মার্চের তো হয়েই গেল, এপ্রিল মেটায় 2 মাসই বললাম,
এই সময়কাল যাবত আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তবে এখানে ভালো কি হতে পারে, তো দেখুন এখানে ভালোর মধ্যে সবথেকে ভালো বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী লোন যাদের চলছে, ব্যাংকিং কোনো জটিলতা চলছে বা টাকা পয়সার কোনো জায়গায় প্রবলেম হয়ে আছে, আটকে আছে, কোনো টাকা পয়সা পাচ্ছেন না, এই ক্ষেত্রে কিন্তু আগামী মে মাস থেকে, আমি এই 2 মাস একটু সমস্যাবহুলই বলবো কারণ ষষ্ঠ গ্রহ সংযোগ আছে, মে মাস থেকে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, যেখানে টাকা পয়সার উদ্ধার, লোন পরিশোধ করা, লোন পাওয়া এবং ব্যাংকিং যে জটিলতাগুলো হয়ে আছে সেগুলোর মধ্যে একটা নিষ্পত্তি বা সমাধান সূত্র পাওয়া, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময়কাল থেকে ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কোনো বিষয়ে যাদের কোনো আইনি ডিসপিউট, কোনো প্রবলেম বা ভারী গম্ভীর সমস্যা আছে, সেই বিপরীত পরিস্থিতিতে যারা পড়ে আছেন, লাইফে কোনো স্ট্রাগলিং প্রেস চলছে, সেই বিষয় থেকে, বিপরীত পরিস্থিতি থেকে, বিপরীত রাজযোগ ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার জন্য কিছু জায়গায় অবশ্যই বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি কোনো বিষয়ে সমাধান পাওয়া, বিপরীত পরিস্থিতি থেকে লাভ পাওয়া, বিপরীত পরিস্থিতি থেকে আপনার জীবনে কিছু গেইন হওয়া, এগুলোর সম্ভাবনা বর্তমানে অত্যন্ত বাড়বে এবং এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট। এর বাইরে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোর মধ্যে যারা যুক্ত আছেন, যারা যে কোনো বিষয় গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স চর্চা করছেন, যারা অবশ্যই এখানে কোনো ধর্মীয় চর্চা করছেন, যারা যে কোনো বিষয়ে ধার্মিক চিন্তাধারার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাইফটা অনেকটা ইজি হবে, সহজ হবে এবং আপনার ক্ষেত্রে মোক্ষ লাভের পথ কিন্তু এই সময় যেটা আমরা বুঝি সেটা অবশ্যই কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। গুরুর সান্নিধ্য, গুরুর কোনো দয়া, কৃপা পাওয়া, এগুলো কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে পেতে পারেন। ষষ্ঠ ভাব যেহেতু প্রতিযোগিতা বা কম্পিটিশান, এই সময় যেসব পরীক্ষা চলছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বোর্ড এক্সাম, এগুলো বিষয়ে কিন্তু আগামী মে মাসের শেষ অবধি কিন্তু সচেতন থাকতে হবে। এখানে কিন্তু ভুল চুক, সিলি মিস্টেক এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনাকে কিন্তু কিছুটা গুরুত্ব দিতেই হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু এই ধরনের সম্ভাবনা বা প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই শনি রাহু যোগটার জন্য এটা মেন প্রবলেম এবং ফলত এই জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে সিলি মিস্টেক বা প্রবলেমের জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। শনি রাহু যোগ এবং সপ্তমপতির অষ্টমে যাওয়ার জন্য পার্টনারশিপের জায়গায় কিছু সমস্যা থাকতে পারে। যে কোনো পার্টনারশিপ, ব্যবসা, চাকরি এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে। নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং পার্টনারশিপের ক্ষেত্রে কোনো বিভ্রান্তি না সৃষ্টি হয়, পার্টনারশিপের ক্ষেত্রে প্রবলেম না সৃষ্টি হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। যদি মনে করেন কোনো পার্টনারশিপ আগে থেকে চলছিল এবং সেখানে কিছু প্রবলেম আসছে, অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আমি বলবো জ্যোতিষ পরামর্শ নেবেন। পুরোনোতে সমস্যা চললে অবশ্যই সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন। এবার আসা যাক শনির দৃষ্টিগুলো। প্রথম দৃষ্টি হচ্ছে শনির দশম ভাবে, সপ্তমপতি হিসেবে শনির দশমে দৃষ্টি থাকার জন্য অনেকে চাকরি থেকে ব্যবসায় শিফট করা বা ব্যবসা থেকে চাকরিতে সুইচ করা বা পার্ট টাইম বেসিস কিছু কাজ করা, এগুলোর কিছুটা প্রভাব থাকছে। কাজের একটু পরিসর বা আপনার দায়িত্ব এই সময় বাড়বে। কর্মক্ষেত্রে কিছু কাজের চাপ বলতে যা বুঝি সেগুলো কিন্তু বাড়বে এবং যেটা আপনার ভালোর জন্য পরবর্তী ক্ষেত্রে আর্থিক গেইন, উন্নতি হবে। কিন্তু কাজের চাপ, কাজের দায়িত্ব এগুলো কিছুটা বাড়ার সম্ভাবনা হরোস্কোপে এই মুহূর্তে রয়েছে। তবে টেকনোলজিক্যাল কাজ, টেকনিক্যাল কাজ, জব ট্রান্সফার এই জাতীয় বিষয়গুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন এবং সরকারি কাজ বা স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে এই সময়টা ভালো। তবুও শনির তৃতীয় দৃষ্টির প্রভাব কিন্তু কর্মক্ষেত্রে অনেকের মধ্যে হয় কাজের ক্ষেত্রে একটা একঘেয়েমি বা কিছু ক্ষেত্রে অলসতাগুলো ফিল করতে পারে। যদি এরকমটা খুব বেশি ফিল করেন সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। তবে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে শনি এখানে কর্মক্ষেত্রে ভালো ফলই দেবে। শনির পরবর্তী দৃষ্টি, যেটা শনির সপ্তম দৃষ্টি, সেটা পড়বে আপনাদের রাশির দ্বিতীয় ভাব বা লগ্নের দ্বিতীয় ভাব। রাশির কথা আসছি না, কারণ রাশিতে আমি বারবার রাশি বললেও রাশির জন্য আলাদা ভিডিও আপডেটস আছে, সেটা একটু অন্যরকম ফল। লগ্নের দ্বিতীয় ভাবে শনি দৃষ্টি পড়ার জন্য প্রথমে এটা খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু যাদের প্রচুর খরচ বেড়ে গেছিলো কেতু দ্বিতীয় থাকার প্রভাবে, সেটা কিন্তু কিছুটা কন্ট্রোলে আসবে। তবে দ্বিতীয়ভাবে শনি আপনাকে কিন্তু আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা করার আগে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। দ্বিতীয়ভাবে যেহেতু শনি দৃষ্টি আছে, কাউকে কিন্তু কড়া কথা এই সময় শুনিয়ে ফেলতে পারেন। ঠান্ডা খাবারের প্রতি আগ্রহ বা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলোর প্রতি আগ্রহ এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এগুলো অবশ্যই আপনাকে কিন্তু অনিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া শনি যেহেতু প্রভাব থাকছে, এখানে আটকে থাকা অর্থ উদ্ধার, প্রয়োজনীয় অফিস কাছারি কোনো অর্থ পাওনা গন্ডা, কোনো টাকা পয়সা, কোনো থেকে অফিসিয়াল কাজে টাকা পয়সা পাওয়া, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট নিশ্চিতভাবেই পাবেন। দ্বিতীয়ভাবে দৃষ্টি শনি থাকার জন্য দাঁতমারি, ব্যথা বেদনা বিষয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তবে কথা বেছে কোনো ইনকাম বা ইনকামের সোর্স এই সময় কিন্তু বাড়তে পারে এবং এই বিষয়টা গুড রেজাল্ট পাবেন। আত্মীয় স্বজনের হেলথের ক্ষেত্রটা সামান্য সতর্ক থাকবেন। এটা কিন্তু আগামী 2.5 বছরের প্রেডিকশন। বা যাদের অর্থনৈতিক অবস্থা বর্তমানে শনি ট্রানজিটের পরও ঠিকঠাক হচ্ছে না, এরকম অবস্থায় যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আমি মনে করি সেভিংসের দিকটা স্পেশালি আগামী মে মাসের পর থেকে, জুন থেকে কিন্তু কেতু সরে যাওয়ার পর অনেকটা ভালো ফল আপনি কিন্তু পাবেন, এটা মাথায় রাখবেন। তবে নিশ্চিতভাবে বলা যায় যে কেতুর প্রভাবজনিত কারণে বিগত প্রায় 17 মাস যাবত যারা অর্থনৈতিকভাবে খুব
পাজলড হয়ে আছে সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রে বর্তমানে শনির দৃষ্টি কিছুটা প্রশমিত করবে, কিছুটা প্রলেপ দেবে, এই জায়গাটা ভালো ফল পাবেন। এবার আসে শনির পরবর্তী দৃষ্টি, যেটা আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ প্রেমস্থানে পড়ছে। এই দৃষ্টিটার প্রভাবে প্রথমেই বলবো আপনার প্রেম সম্পর্কের মধ্যে ম্যাচুরিটি লেভেল অনেকটা বাড়বে, যারা অবশ্যই প্রেমটাকে একটু নিছকই টাইম পাস বা এরকমভাবে দেখতো যে চলছে এরকম ব্যাপারটা নিয়ে সিরিয়াস নয়, সেই সিরিয়াসনেসগুলো বাড়বে, সেটা আপনার ক্ষেত্রে অনেক সময় ভালো নাও লাগতে পারে, কিন্তু এই বিষয়টা বাড়বে। পুরনো প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ স্থাপন ইত্যাদি, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগ স্থাপন ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো বর্তমানে আসার সম্ভাবনা খুব প্রবল থাকছে। এবং পঞ্চমভাবে শনি আপনাকে টেকনিক্যাল এডুকেশন, কোনো ধরনের করসপন্ডেন্ট কোর্স, বিদেশি ভাষা চর্চা, হিস্টোরিক্যাল কোনো বিষয় চর্চা, এগুলোর প্রতি মোটিভেট করতে পারে, তাই হতেই আপনি পারেন, কিন্তু এই বিষয়গুলো শনি কিন্তু এখানে ফল প্রদান করবে। তবে চলতি প্রেমের মধ্যে যদি কোনো সমস্যা, বড় সমস্যা আসার কথা নয়, যদি কেউ ফিল করেন তা অবশ্যই সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর এটুকু বলা যায়, পেটের গোলমালের বিষয়, একটু হজমের বিষয়ে খেয়াল রাখবেন। সন্তানের কিছু লাইফস্টাইলে পরিবর্তন, তার জীবনে কিছু চেঞ্জ, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শনির দৃষ্টির প্রভাবে কিন্তু প্রেমজ বিবাহের কানেকশন জোরালো হচ্ছে, প্রেমজ বিবাহ বিষয়ে যারা এগোতে চাইছেন খুব ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে শনি ট্রানজিট জনিত বিষয়গুলো আলোচনা চলতেই থাকবে। 2.5 বছরের বিষয়ে অনেকগুলো আলোচনা, অনেকগুলো বিষয় অপেক্ষা করে আছে। আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলি জানাবেন, আর সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।